হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্লগটা। এখন বিকেলবেলা, সময়টা প্রায় 6টা হবে। তো আজকে বিকেলে একটু বেরিয়েছিলাম, বেলঘড়িয়া বাজারে আসার ছিল, কয়েকটা জিনিসপত্র আমার কেনাকাটা করার ছিল। তো রাস্তায় হঠাৎ করেই আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে। এই বান্ধবীর সাথেই আমার অটোতে দেখা হয়ে গেল। ও এইখানেই আসছিল বেলঘড়িয়া বাজারেই, তাই জন্য আমরা আজকে একসাথেই এলাম। এটা ছোটোখাটো একটা মল টাইপেরই বলতে পারেন। তো এখানে জামা কাপড়ের সাথে এই সব জিনিসপত্রগুলোও পাওয়া যাচ্ছে, বোতল, টিফিন বক্স। তো এই বোতলটা আমার বান্ধবী নিল। তারপর আমি আরও একটা দোকানে গেছিলাম, সেখান থেকে চলে এসেছি বিটি রোডের ওপরেই দত্ত রোডে। এই সাই বাবার মন্দিরটা রয়েছে, তো এখানে এসেছি আজকে। অপূর্ব সুন্দর এই মন্দিরটা, মাঝে মাঝেই আমি এখানে চলে আসি। এখানে বিকেলবেলা কিছুক্ষণ এসে বসলে মনটা বেশ ভালো হয়ে যায়। দূরে দুটো বেসিন দেখা যাচ্ছে হাত ধোয়ার জন্য। আর তাছাড়াও মন্দিরটা বেশ একটা বড় এরিয়া জুড়ে রয়েছে। আর সামনের এই ঘেরা জায়গাটাও খুব সুন্দর, অনেক গাছ লাগানো আছে এখানে। যে কোনো জায়গায় এরকম একটা সবুজ ব্যাপার থাকলে সেটা কিন্তু একটা অন্য রকমই মাত্রা নিয়ে আসে। তো চলুন এবার মন্দিরের দিকে যাই। আর এই যে দেখুন, এখান থেকে দেখাচ্ছি এই মন্দিরের লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর, একটা অন্যরকম শৈলীতে তৈরি। আর এখানে যতবারই এসেছি এই গাছটার সাথে কিন্তু একটা ফটো তুলতেই হয়। মন্দিরে ঢোকার মুখের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। চলুন এবার ওপরে যাই। আজকেও বেশ কিছু লোকজনকে দেখতে পাচ্ছি, তবে এই মন্দিরে বৃহস্পতিবার খুব ভিড় হয়। বৃহস্পতিবার দিনটা সাই বাবার দিন হিসাবে মানা হয়, তাই জন্য। তো এখানকার আরও একটা ভালো ব্যাপার হলো, অনেকেই হয়তো কিছু মানুষজনকে সাহায্য করতে চান, কিন্তু কাদের সাহায্য করবেন বা সেরকম কোনো লোকজন খুঁজে পান না। তো এই মন্দিরের সামনে কিন্তু অনেকেই এরকম থাকেন যাদেরকে আপনারা সাহায্য করতে পারেন বা তাদেরও হয়তো সাহায্যের প্রয়োজন থাকে। মন্দিরটা ঠিক বিটি রোডের পাশে, সোদপুরের দত্ত রোডে। তো এই যে বাবাকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে এখান থেকে। চতুর্দিকটা অপূর্ব সুন্দর কারুকাজ করা। আর আজকে যেটা বলবো, অনেক সময় আমরা কোনো একটা কাজ করতে চাই বা অনেক দিন ধরে ভাবি যে এই কাজটা আমাদের যেন হয়ে যায়, এবং সেই কাজটার জন্য আমরা প্রচুর একটা তাড়াহুড়ো করতে থাকি, যার ফলেই কিন্তু কাজটা সফল হয় না বা সফল হতে অনেক দেরি হয়। কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আমরা এত তাড়াহুড়োতে থাকি যে আমরা ভাবতেই পারি না যে এই তাড়াহুড়োটাই কিন্তু অসফলতার আরেকটা কারণ হতে পারে। যে কোনো কাজেই খুব তাড়াহুড়োর মধ্যে থাকলে আমরা স্বাভাবিকভাবেই কিছু ভুলভাল সিদ্ধান্ত বা ভুলভাল স্টেপ নিয়ে ফেলি। আর তার ফলেই কিন্তু কাজটা সফল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তাই যে কোনো কাজ ধৈর্য নিয়ে, ঠান্ডা মাথায়, ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে করলে সেই কাজটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। মন্দিরের ভেতরের এরিয়াটাও কিন্তু বেশ বড় আর খুব সুন্দর।
সাই বাবার কিছু ঘটনাবলী, ফটো ইত্যাদি দেওয়া আছে। এই মন্দিরে এসে কিছুক্ষণ বসলেই বেশ একটা শান্তি উপলব্ধি করতে পারবেন। আর সন্ধেবেলা এখানে প্রার্থনা, আরতি এইসবও হয়, সেই সবগুলোতেও আপনারা যোগদান করতে পারেন। আর এই যে একজন ঠাকুরমশাই যাচ্ছেন, আরতিটা এখনো শুরু হয়নি। তো আজকে আমি আর আরতিটা মনে হয় দেখতে পারবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এই পর্যন্তই। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন।